وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن الله خلق الرحمة يوم خلقها 100 رحمة فأمسك عنده 99 رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييأس من الجنة إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মাসে এই জামে মসজিদে খুতবা শোনার এবং নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা যারা চালাক মানুষ তারা এই মাসটাতে অনেক কিছু সঞ্চয় করতে পেরেছি, মানে যারা প্রকৃত চালাক। আর যারা প্রকৃত চালাক নয়, যারা আখিরাতের প্রতি অতটা মনোযোগী নয়, তারা সেরকম কিছু অ্যাচিভ করতে পারেনি এই পবিত্র রমজান মাসে। যারা প্রকৃত চালাক, যারা নিজের বিবেককে জাগ্রত করে সবসময় আমার কি হবে এই বিষয়টা উপলব্ধি করে, সেই ব্যক্তি এই পবিত্র মাসে অনেক কিছু অর্জন করতে পেরেছে। এবং অনেক কিছু অর্জন করার পরে সে মনে করছে যে এখন পর্যন্ত আমি হয়তো যতটা অর্জন করার দরকার ছিল ততটা করতে পারিনি। আর যারা অর্জন করছে না, এই মাসটাকে বিভিন্ন জায়গায় নষ্ট করছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া শুধু ঈদের বাজার কি হবে, ঈদে কি পরবো কি পরাবো এটা নিয়েই ব্যস্ত। তারা ভেবে বসে আছে যে অনেক কিছুই করে বসলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, অনেক কিছুই করলাম। কিন্তু যারা বেশি করেছে তারা ভাবছে কম করেছি, আর যারা করেনি সামান্য কিছু করেছে ওরা অনেক কিছু করেছি এই চিন্তা ভাবনায় বিভোর হয়ে আছে। এক এক করে আমরা পবিত্র রমজানের প্রায় 20টা দিন অতিবাহিত করে ফেললাম। অনেকেই এটার জন্য মন খারাপ করছেন যে 20টা যে রমজান আমি অতিবাহিত করলাম, আগামী বছর জানি না যে এই তৌফিক হবে কি না।
আগামী বছর এই রমজান পাবো কি না, সেজন্য অনেকেই এই রমজানের যে মাসটা, যে 20টা দিন অতিবাহিত করেছে, এটাকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সে নিজেকে, নিজের পরিবারকে পরিচালিত করার চেষ্টা করেছে যে আজকে এই মাসটা পাচ্ছি, আগেও বছর নাও পেতে পারি। অতএব কিছু নেকি অর্জন করার যদি থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু যদি থাকে, তাহলে এই মাসে করে নিতে হবে। আল্লাহ তাআলা 12 মাস ক্ষমা করেন, কিন্তু এটা স্পেশাল একটা মাস, যে মাসে আল্লাহ তাআলা ক্ষমা করেন বান্দাদেরকে বেশি বেশি, বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বেশি বেশি দয়া করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজার বিধানকে রাখা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তাহলে তাকওয়া অর্জন করার মাস হচ্ছে এই রমজান মাস। আপনি মুত্তাকিন হবেন, মুমিন হবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন, তো সেই মাসটা হচ্ছে এই রমজান মাস। আপনি রমজান মাসে 1 মাস রোজা রাখলেন, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে দান খায়রাত করে রোজা শেষে আল্লাহর সঙ্গে আপনি কোনো সম্পর্ক রাখলেন না, নামাজের সঙ্গেও সম্পর্ক নাই, ইবাদত বন্দেগীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে জানতে হবে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, তো সেটা আপনি লাভ করতে পারেননি। মুত্তাকি তো তারা হতে পারবে 11 মাস বদমাশি করেছে, এখন রমজান পেয়েছে, আল্লাহর বড় নিয়ামত। এই রমজান মাসে রোজা রেখে ইবাদত বন্দেগী করে বিগত 11টা মাসে যে বদমাশিগুলো করেছে, সেই বদমাশি থেকে ফিরে আসলো যে আমি আজকে থেকে, এই রমজান থেকে আমি যতদিন পর্যন্ত বাঁচবো আমার কন্টিনিউ হবে, এইরকম ইবাদত চলতেই থাকবে, এটার বন্ধ হবে না। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি আশা করা যায় তাকওয়াশীল, মুত্তাকি, মুমিন, এটা আপনি হতে পারবেন। আমার মাথায় আসে না যে একটা মানুষ যখন রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খুব ইবাদত বন্দেগী করে, দীর্ঘ 30টা দিন শুকিয়ে থাকে, সেই লোকটা আবার পরবর্তী 11 মাস কি করে আল্লাহ তাআলাকে ভুলে থাকে? আপনি নিজের বিবেককেই জিজ্ঞাসা করে দেখুন যে আমি কি আসলে তাকওয়াশীল হতে পেরেছি? আমি কি এখনো মুমিন হতে পেরেছি? যদি মুমিন হই, তাহলে এই রমজান পেয়ে ইবাদত বন্দেগী আমি স্টার্ট করলাম, তা আবার ছাড়লাম কি? কেন আমি ছেড়ে দিলাম? যাই হোক, আমাদের হাতে এখনো সময় আছে, আমরা বেঁচে আছি মানে সময় আছে। যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ আপনার প্রতি আল্লাহ তাআলার দয়া আছে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনি এখন পর্যন্ত তওবা করে ফিরে আসতে পারবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নিশ্চয় যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে। একটা মানুষ তওবা করলো, তওবা করার পরে ঈমান নিয়ে আসলো, আর ভালো কাজগুলো করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন, ফালাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান, তিনি দয়া করেন। একটা মানুষ যতই পাপ করুক না কেন, যতই পাপ করুক না কেন, সেই ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, যদি তার তওবাটা তওবার মতো তওবা হয়। এমন তওবা নয় যে যখন যে জিনিসটা হারাম শুনলাম আর বলছি যে আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আবার তারপর দিন খাই, আবার আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এই তওবা নয়।
আমি এতদিন বিড়ি খেতাম, সিগারেট খেতাম, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা ইস্তেগফার করলাম, একদম খাঁটি তওবা করলাম, আর ওই বিড়ি সিগারেট দেখলেই ঘৃণা লাগে, বমি আসে, তাহলে আপনার তওবা অ্যাকসেপ্ট হয়েছে আল্লাহ তাআলার কাছে। আর আপনি টান মারার পরে তওবা, আবার তারপরের দিন খাবেন, আবার তওবা, এটা তওবা নয়। তওবা ইস্তেগফার সেই তওবা ইস্তেগফার যে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, ঈমান নিয়ে আসে, সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। একটা ক্যান্সারের পেশেন্ট, ডাক্তারে বলে দেয় যে আর বাঁচবে না, ভিতরে যা ছিল সব শেষ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে গেছে, এটা আর কিছু করা যাবে না, নিয়ে যান, যা খাবে খাইয়ে দেন। তাহলে একটা মানুষ যখন বড় ধরনের রোগাক্রান্ত হয়, বড় রোগে আক্রান্ত হয়, তখন ডাক্তার আপনাকে নিরাশ করে দেয় যে আর কোনো ট্রিটমেন্ট নেই, আর ট্রিটমেন্ট করে কোনো কাজও হবে না। আপনি পৃথিবীর যত বড় বড় পাপ, সমস্ত পাপ করেছেন, ভিতরে পাপে গিজগিজ করছেন, একদম নিজেকে শেষ করে ফেলেছেন, তো ডাক্তার আপনাকে নিরাশ করেছে যে বাঁচবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই নিরাশ জাতীয় জিনিস কিছু নেই। আপনি পাপ করেছেন, আপনি আল্লাহর বান্দা, হয়েছে আপনার কাছে পাপ, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ পাপ তো তোমার বান্দা করেছে, আমি তো তোমার বান্দা, আমি অনেক পাপ করেছি, অনেক বদমাশি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আপনার ভিতরে যে পাপ গিজগিজ করছিল, আপনার ভিতরে যে পাপে পরিপূর্ণভাবে পুরো শরীর ভরেছিল, আল্লাহ তাআলা ওই পাপগুলোকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে করতে আপনার ভিতরে কোনো পাপই থাকবে না, আর ওই পাপের জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না, এই কথা বলা তার জন্য জায়েজ নয় যে আমি এত বড় পাপী, আমি এত পাপ করেছি, আমি জাহান্নামে চলে গেছি, জাহান্নামের লোক, আমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, এটা বলা তার জন্য জায়েজ নয়। বরং সেই ব্যক্তি জাহান্নামের ভয় করে যে আমি এত পাপ করেছি, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন, এই ভয় তার মধ্যে থাকবে, আর আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে সে আল্লাহ তাআলার কাছে কাঁদবে আর বলবে যে আমি এত এত পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি এখানে বক্তব্য রাখছি, আমি একজন আলেম, আমি একজন হাফেজ, তো আমি যেমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হিসেবে আমার যতটা অধিকার, একজন মাতাল মদখোর সেও আল্লাহর বান্দা, তারও অধিকার আছে আল্লাহর প্রতি। আমি আল্লাহর বান্দা, একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে যেমন আল্লাহর বান্দা, একজন মাতাল, একজন বদমাশ সেও আল্লাহর বান্দা। তো একজন মুমিন যখন সে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, ঠিক সেই রকম ভাবে একজন মাতাল, একজন বদমাশ সেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েও সেও ওই মুমিন ব্যক্তির মতো হয়ে যেতে পারে, যদি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইছি, দুনিয়াতে আপনাকে অনেক কেউ নিরাশ করতে পারে, একজন ডাক্তার আপনাকে নিরাশ করে দিতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে নিরাশ করে দিতে পারে, আপনার পিতা আপনাকে নিরাশ করে দিতে পারে, আপনার স্ত্রী আপনাকে নিরাশ করে দিতে পারে, সবাই সবাইকে নিরাশ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে ফেলে দিতে চান না যে তোকে নিরাশ করে দিলাম, যা চলে যা, তুই জাহান্নামের কি, এটা আল্লাহ তাআলা চান না। বরং আল্লাহ তাআলা চান, বান্দা তুমি ভুল করেছো, ক্ষমা চাও আমার কাছে, আমি ক্ষমা করব। তারপরেও, এত অফার দেওয়ার পরেও যে ব্যক্তি ক্ষমা চেয়ে নিতে পারে না, যে ব্যক্তি এই রমজান মাস পেয়ে রাত জেগে জেগে আল্লাহকে বলতে পারে না যে আল্লাহ আমি এত বড় পাপিষ্ঠ, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে, আমি জাহান্নামের আযাব সহ্য করবো কি করে, তারপরেও যদি আল্লাহ তাআলা এত অফার দেওয়ার পরে ক্ষমা চেয়ে না নিতে পারে, তার থেকে দুর্ভাগা কপাল পোড়ার কেউ নেই।
আল্লাহ তাআলা তো আপনাকে নিরাশ করতে চান না, আল্লাহ তাআলা তো দিতে চান, যে বান্দা তুমি চাও তোমাকে দেব। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, তুমি আমার এই কথাগুলো বান্দাদেরকে বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, তোমরা নিজের নাফসের প্রতি, নিজের প্রতি অনেক জুলুম অত্যাচার করেছো, অনেক বদমাশি করেছো, অনেক পাপ করেছো। জিনা ব্যভিচারে ডুবেছিলে, মদ পানে ডুবেছিলে, গাঁজা পান করতে ডুবেছিলে, মানুষের প্রতি অন্যায় জুলুম করতে ডুবেছিলে, অনেক অন্যায় জুলুম অত্যাচার এসবগুলো করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঠিক আছে তুমি এগুলো করেছো, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর যে দয়া তা থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি কত গুনাহ করেছো, গুনার পাহাড় বেঁধে গেছে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, এটা আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে। তারপরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে না নিতে পারি, নিষ্পাপ না হতে পারি, তাহলে আমাদের থেকে কপাল পোড়া দুর্ভাগার কে আছে? আমরা যদি কনফার্ম জানি, এই যে সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করি, সবাই কিন্তু ইনকামের পেছনে দৌড়ায়, সবাই ইনকামের পেছনে দৌড়ায়। কোনো ব্যক্তি 6-7 ঘন্টা উপার্জন করে, কেউ 400-500 টাকা ইনকাম করছে, কেউ 1000 টাকা ইনকাম করছে, আবার ওই 6-7 ঘন্টাতে কেউ 6-7 লাখ টাকা ইনকাম করছে, কেউ আবার 1 কোটি টাকা ইনকাম করছে, কেউ আবার কোটি কোটি টাকা উপার্জন করছে। সময় একই সময়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কাজে যুক্ত আছে, সে উপার্জন করছে কোটি কোটি টাকা, কেউ অল্প কিছু টাকা। যারা অল্প টাকা উপার্জন করছে তারা যদি জানে যে আমি অমুক কোটিপতির কাছে গিয়ে যদি আমি বলি যে ভাই আমাকে কিছু দেন, তা বললেই দিয়ে দিলেন। একটা মানুষ সারাদিনে 500 টাকা ইনকাম করে, সে যদি কোনো কোটিপতির কাছে গিয়ে বলে যে আমাকে ভাই 1 কোটি টাকা দিয়ে দেন না, খুব প্রয়োজন, তো জানছে যে চাইলেই পাওয়া যাবে। তাহলে ও যখন চেয়ে টাকা পেয়ে যাবে 1-1 কোটি টাকা, তখন আর প্রতিদিন এই যে 400-500 টাকা উপার্জন করছে খেটে খেটে, এটা ও বন্ধ করে দেবে, আর ওই কাজটাই ও করবে। কিন্তু মানুষের কাছে চাইলে মানুষ কোনদিন দেবে না। কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমার এত টাকা প্রয়োজন দাও, দেবে। কিন্তু কোনো মানুষ যদি জানে যে নিশ্চিতভাবে ওর কাছে গেলে আমি যা চাইবো তাই পাবো, তাহলে নিশ্চিত তার কাছে সে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই অফার দিয়েছেন যে বান্দা তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তোমাকে দেব। এটা নিশ্চিত জানার পরেও যদি না চাই, তাহলে সেই বান্দা আসলেই কপাল পোড়া, আসলেই সে দুর্ভাগা, আসলেই আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন ও নিতে পারছে না। আসলে আমরা আখিরাতের প্রতি আমাদের যদি বিশ্বাস, আস্থা, ভরসা, জান্নাতের লোভ আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা যিনি দেন তার কাছে আমরা বারবার চাইতাম যে আল্লাহ আমার এটা প্রয়োজন দাও, আমি তোমার কাছে এটা পেতে চাই, আমি এই গুনাহ করেছি, এই গুনাহ ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দাও। বারবার আল্লাহ তাআলার কাছে চাইতো। যিনি দেবেন তার কাছে আমরা চাই না, যারা দেবে না তাদের কাছে আমরা চেয়ে বসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে নিভৃতে যেখানে কেউ থাকে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর আল্লাহকে বলে যে আল্লাহ আমি আমার লাইফে এই পাপগুলো করেছি, তোমাকে তো লুকিয়ে কোনো লাভ নেই, তুমি সবই জানো, আসমান থেকে তুমি সব কিছুই দেখেছো, আমার দ্বারাতে এই পাপ সংগঠিত হয়ে গেছে। আল্লাহকে স্মরণ করে, নিজের পাপের কথাগুলো স্মরণ করে যে আল্লাহ আমি এই পাপগুলো করেছি, তুমি ক্ষমা করে দাও।
ফাফাযাত আইনা, চোখ দিয়ে পানি পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, ক্ষমাও করবেন, আরশের ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে তো এই যে আল্লাহ তাআলার কাছে একান্ত চাওয়ার যে ব্যাপারটা, এটা আমাদের কাছে লৌকিকতা হয়ে গেছে। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে একটু ডাকবো আলাদাভাবে, সেই সময় হয় না। নামাজ পড়লাম, নামাজ পড়ে ওই জায়নামাজে যতটুকু হলো আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলাম। আপনি কি বললেন? আপনি নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কিছু বলছেন, 4-5 জনকে নিয়ে একসঙ্গে দোয়া করছেন, আপনি আল্লাহ তাআলাকে কি বলবেন? আপনারা জানেন জামাতবদ্ধভাবে দোয়া করা জায়েজ নয়, বেদাত। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। তারপরে হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে জামাতবদ্ধভাবে দোয়া করে। তো দোয়া হচ্ছে আপনি নির্জনে নিভৃতে যেখানে কেউ থাকবে না সেইখানে আল্লাহ তাআলাকে আপনার পাপের কথাগুলো বলেন যে আল্লাহ আমি এই পাপগুলো করেছি, আর চোখ দিয়ে পানি ফেলেন। আর যে পাপগুলো করেছেন সেই পাপের জন্য আপনি খুব ব্যথিত হন যে আমি এই পাপগুলো করেছি, আমার দ্বারাতে এই পাপগুলো সংগঠিত হয়ে গেছে যা আমার জন্য করা আদৌ উচিত হয়নি। আল্লাহ যদি আপনার ওই ক্রন্দন কবুল করে নেন, আল্লাহ তাআলা যদি আপনার ওই কাঁদনকে গ্রহণ করে নেন, তাহলে গুনাহ তো ক্ষমা হলোই হলো, এবং এর পরিবর্তে এই কান্নার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আপনি আবার আরশের ছায়াও লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে, একজন আলেম সেও আল্লাহর বান্দা, একজন মুমিন ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনিও আল্লাহর বান্দা, একজন ভালো মানুষ তিনিও আল্লাহর বান্দা, একজন পাপিষ্ঠ মানুষ বদমাশ মানুষ সেও আল্লাহর বান্দা। অতএব কোনো পাপিষ্ঠ মানুষ সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ওই মুমিনের মতো সেও হয়ে যেতে পারে, বরং সে যদি এমন ক্ষমা চায় যে ক্ষমাতে আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছেন, হতে পারে যে ব্যক্তিটা নাম করা মুমিন তার থেকে এক ধাপ উপরে উঠে গেছে, এটাও হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমা ইয়াওমা খালাকাহা মিয়াতা রাহমা ফাআমসাকা ইনদাহু 99 রাহমা। আল্লাহ তাআলা যেদিন রহমত বা দয়া সৃষ্টি করেন সেদিন মোট 100টি দয়া সৃষ্টি করেন। কটা দয়া? 100। ফাআমসাকা ইনদাহু 99 রাহমা। আল্লাহ তাআলা নিজের কাছে 99টি রহমত রেখে দিয়েছেন। ফাআমসাকা ইনদাহু 99 রাহমা। আল্লাহ তাআলা নিজের কাছে 99টি রহমত রেখে দিয়েছেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদাতান। মাত্র একটা দয়া বা রহমত আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন, একটা দয়া। আপনার ছেলে মেয়ে স্ত্রীকে এত ভালোবাসেন যে কবরে চলে যাবেন তার আগেও খুব চিন্তা হয় যে আমার ছেলে মেয়ে কি খাবে। এই যে চিন্তাটা হয়, এই চিন্তাটা আসে কোথা থেকে? দয়া মায়া থেকে আসে। আপনার মা আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনি আপনার মায়ের কথা সবসময় অমান্য করেন। আপনার পিতা আপনাকে খুব ভালোবাসে, আপনার পিতার কথা আপনি সবসময় অমান্য করেন, তারপরেও ভালোবাসে। কেন ভালোবাসে? ওই যে আল্লাহ তাআলা একটা রহমত পাঠিয়েছেন পৃথিবীতে, ওই একটা রহমতের কোটি কোটি ভাগের হিসাব করা যাবে না, হয়তো সামান্য পরিমাণ আপনার কাছে আছে, তার জন্য আপনার এত দয়া। আর সেই দয়ার জন্য আপনার ছেলের প্রতি এত দয়া মায়া যে আপনি মানুষের মেরে মানুষের মাল আত্মসাৎ করে আপনার ছেলের জন্য রেখে যান। আপনার ছেলে ভালো মন্দ খাবে, ভালোভাবে দুনিয়াতে জীবনযাপন করবে, কিসের জন্য? ওই দয়াতে আপনি হারাম মাল রেখে যান আপনার সন্তানের জন্য। আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এত দয়া, এত মায়া, মানুষের মাল মেরে মানুষের মাল আত্মসাৎ করে আপনার স্ত্রীর গলায় বড় বড় সোনার নকেট ঝুলছে, আপনার স্ত্রীর নামে বিশাল বড় বড় সম্পত্তি সব লিখে দিয়েছেন যে আমি মরে গেলেও আমার স্ত্রী যেন কারো কাছে গিয়ে হাত না পাচ্ছে, আমার সম্পত্তি নিয়ে খাবে। এই যে দয়া মায়া, আর এই দয়া মায়ার জন্য আপনি মানুষের মাল আত্মসাৎ করে আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার স্ত্রীর নামে সব লিখে দিচ্ছেন সামান্য মাত্র একটা দয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ফালাউ ইয়ালামুল কাফির বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াইআস মিনাল জান্নাহ। কোনো কাফের যদি জানতো যে আল্লাহ তাআলার কাছে কতটা দয়া সংরক্ষিত আছে, তাহলে সেই কাফের নিজেকে জান্নাত থেকে নিরাশ মনে করতো না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার কাছে এত দয়া আছে, একটা দয়ার জন্য তো আপনি দুনিয়াতে এইগুলো করেন। একটা ছাগল আর একটা ছাগলের প্রতি কত দয়া করে, একটা গরু আর একটা গরুর প্রতি কত দয়া করে, তার বাচ্চাদের প্রতি কত দয়া করে। পৃথিবীতে যত পশু পক্ষী যত যা আছে সবাই সবার প্রতি দয়া করে। তো একটা দয়ার জন্য যদি এত কিছু হয়, তাহলে 99টি রহমত দয়া আল্লাহ তাআলার কাছে আছে, তো সেই আল্লাহর দয়া কত হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো কাফের যদি এটা জেনে নেয় যে আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পর আমি ক্ষমা করে দিচ্ছি, তো দয়া তো সামান্য আমার কাছে আছে, তাতেই যদি আমি ক্ষমা করে দিই, তো আল্লাহ তাআলার কাছে 99টি রহমত আছে, তা আমি এতদিন কুফরি করেছি, এতদিন জয় শ্রীরাম করেছি, এতদিন দেবদেবীর পূজা করেছি, অনেক কিছু করেছি, তো আমি সেই আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চেয়ে এখন আমি আল্লাহর বান্দা হতে চাইছি। যদি ওই 99টি রহমতের কথা তার মাথায় থাকে, ও যত বড়ই পাপিষ্ঠ হোক না কেন, যত বড়ই মদখোর হোক না কেন, যত বড়ই জালেম হোক না কেন, যদি এটা মাথায় রেখে আল্লাহ তাআলার দয়া কতটা, এটা যদি মাথায় রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়ালাউ ইয়ালামুল মুমিন বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার। পক্ষান্তরে কোনো মুমিন এটা যদি জানে যে আল্লাহ তাআলার কাছে কি কি শাস্তি রয়েছে, মানুষের জন্য কি কি শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা যদি কোনো মানুষ জানে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করবে না। মানে এই হাদিসের শেষ অংশে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য সবসময় এটা হবে যে আমার দ্বারা তো অনেক ভুল হচ্ছে, আমি অনেক ভুল করে বসছি, আমি হয়তো অন্যায় করে বসছি, আমার এই অন্যায়ের জন্য কি আমি জাহান্নামে চলে যাব নাকি, আমি কি জান্নাত যেতে পারবো না নাকি, এরকম আশঙ্কা তার মনের মধ্যে সবসময় থাকবে। যেমনভাবে সাহাবায়ে কেরামদের ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমাকে এই জিহ্বা জাহান্নামের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে, এই জিহ্বা দিয়ে কত ফালতু কথা বলেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আমি যদি মুমিন ব্যক্তিদের পার্শ্বদেশের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারতাম, হয়তো আমি নাজাত পেতাম। তাহলে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে জাহান্নামকে ভয় করা। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, যখন সূরা তুরের 7 নম্বর আয়াত পাঠ করতেন তখন বেহুশ হয়ে যেতেন, যে তোমার রবের আযাব অবশ্যম্ভাবী তোমাদেরকে গ্রেফতার করবে, এই আয়াত যখন তিনি পড়তেন তিনি বেহুশ হয়ে যেতেন যে সেই আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো কি করে। তাহলে একজন মুমিন সব সময় আল্লাহর ভয়ে সে আতঙ্কিত থাকবে যে আল্লাহর যে শাস্তিটা থেকে কি রক্ষা আমি পাবো, আমি কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারছি, এই ভয় মুমিনদের মধ্যে থাকবে। আর পক্ষান্তরে যারা কাফের, যারা জালেম, তারা ভাববে যে আমি পাপ তো করেছি, জাহান্নামে চলে যেতে হবে যদি ক্ষমা না চায়। তো আল্লাহ তাআলার কাছে এতটা দয়া আছে, তো সেই দয়া আল্লাহ তাআলার কাছে যদি থাকে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এইরকমভাবে যদি সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমি যে এতক্ষণ ক্ষমা নিয়ে কথা বললাম, কিছু পাপ আছে হুকুকুল ইবাদ আর কিছু আছে হুকুকুল্লাহ, এই কথাটা খুব মাথায় রাখতে হবে। আপনি জেনা করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, এইসব কাজগুলো করেছেন, তো এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক, মানে আল্লাহ নিষেধ করেছিলেন এইসব কাজগুলো করো না বান্দা, আপনি করেছেন, তো এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। এখন আপনার ভাইয়ের 1 বিঘা জায়গা আপনি জোর করে লিখে নিয়েছেন, দিয়ে এখন আপনি রাত জেগে জেগে কাঁদছেন, আপনার ভাইও বেঁচে আছে, জায়গাও আছে, আল্লাহ আমি তো 1 বিঘা আমার ভাইয়ের মেরে নিয়েছি, তো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জায়গা তো আপনার কাছে। প্রকৃতপক্ষে আপনি যদি আসলেই তওবা করেন, তাহলে ওই 1 বিঘা জায়গা আপনার ভাইকে বলবেন যে ভাই তোমার জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম, এই জায়গাটা নাও। আপনার ভাইকে আপনার জায়গা ফিরিয়ে দিলেন, আপনার ভাইয়ের জায়গা। এবার আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি অন্যায় করে নিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি কোনো ভাইয়ের 1 লাখ টাকা মেরে নিয়েছেন, এখন আল্লাহকে বলছেন যে আল্লাহ 1 লাখ টাকা মেরে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আল্লাহ ক্ষমা করবেন না। টাকাও আপনার কাছে আছে, আপনার ভাইও বেঁচে আছে, ওই 1 লাখ টাকা আপনার ভাইকে গিয়ে দেন আর বলেন যে ভাই আমি অন্যায় করেছিলাম, তুমি ক্ষমা করে দাও। কারণ এটা 3 বছর আগে আমি নিয়েছিলাম, হয়তো এই 1 লাখ তোমার কাছে থাকলে এতদিন ব্যবসা বাণিজ্য করে তোমার 2-3 লাখ হতো, আমি অতটা দিতে পারলাম না, যেটা নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, তুমি ক্ষমা করে দাও। এবার আল্লাহকে বলেন যে আল্লাহ আমি অন্যায় করে নিয়েছিলাম টাকাটা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা মানে হচ্ছে আপনার কাছে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী মানে যেমন যার হক আছে সেই হক তাকে দিয়ে দিয়ে ক্ষমা চাইতে হবে। হক ভরে রেখে দিবেন, হারাম জিনিস ভরে রেখে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আর আপনি বলবেন যে আল্লাহ সমস্ত কিছুই তো ক্ষমা করে দেন, তো ভাইয়ের মাল মেরে খেয়েছি, বোনের মাল মেরে খেয়েছি, তো কি হবে, আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। ক্ষমা করবেন না, এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপ হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন তিনি দয়াময়, পরম দয়ালু। আর রহমানির রহিম, তিনি দয়াময়, পরম দয়ালু। আর রহমান মানে দয়ালু, আর রহিম মানেও দয়ালু। তো আল্লাহ তাআলা একই শব্দ দুটো পরপর নিয়ে আসলেন কেন? আর রহমানু বিজামিউল খালক ওয়ার রহিমু বিল মুমিনিন। আর রহমানু বিজামিউল খালক, এই যে রহমান, যে দয়াটা, এই দয়াটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। ওয়ার রহিমু বিল মুমিনিন, আর রহিম নামক যে দয়াটা আছে এটা স্পেশাল কিয়ামতের দিনে যারা মুমিন তাদের জন্য। বিষয়টা আর তো ক্লিয়ার করি। আমরা দুনিয়াতে যারা আছি, কেউ ইমানদার আছি, কেউ বেঈমান আছি, কেউ জালেম আছি। অনেক মানুষ অনেক রকমভাবে মানুষের প্রতি জুলুম করছে, তারপরে আল্লাহ তাআলা তাকে খেতে দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন। কেন? আল্লাহ তাআলার দয়া আছে সেই জন্য। আর এই দয়াটা হচ্ছে বিশ্বের সমস্ত যত রকমের সৃষ্টিকুল আছে সবার জন্য। আপনি পাপ করলেও দয়া পাবেন, আপনি ভালো কাজ করলেও দয়া পাবেন, এটা শুধু দুনিয়াতে। সেই জন্য আল্লাহ তাআলা এই যে ফিলিস্তিনের উপরে এই যে ইহুদি গোষ্ঠী, এই জালেম জানোয়াররা যে জুলুম অত্যাচার করছে, আল্লাহ তাআলা ওদের প্রতি আযাব নাজিল করে ধ্বংস করে দিতে পারেন। কেন করছেন না? আর রহমান, তার দয়া আছে, আল্লাহ দয়া আছে যে বান্দা তোদেরকে ঢিল দিলাম, কতদিন কি করবে করে নেই, আল্লাহ ঢিল দিয়ে রেখেছেন। আল্লাহ দয়া আছে সেই জন্য বাঁচিয়ে রেখেছেন। তা না হলে আল্লাহ তাআলার দয়া যদি না থাকতো তাহলে ওই বিয়াদবরা গাজাতে প্রায় 400 থেকে 500 জনের উপরে তারা বোমা হামলা করে সাহারি করছিল সেই সময়তে। তার মধ্যে অর্ধেক শিশু এবং নারী ছিল, তাদেরকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাদের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, কারো হাত নেই, কারো পা নেই, পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ তোমার তো দয়া আছে, তোমার দয়া অনেক আছে, কিন্তু এই জালেম ইহুদি গোষ্ঠী এরা এত অত্যাচার জুলুম করছে, আমরা দূরে আছি, হয়তো আমাদের দূর থেকে দোয়া করতে হচ্ছে, বরদাস্ত করতে পারছি না। আল্লাহ তোমার অনেক দয়া আছে, তারপরেও আমাদের প্রতি দয়া করে, গাজাবাসীর প্রতি দয়া করে ওই সব জালেম খবিস জানোয়ারদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ওই ইহুদিদেরকে তুমি আযাব নাজিল করে, যেমন ভাবে প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন রকম ভাবে জালেম সম্প্রদায়কে ধ্বংস করেছো, ঠিক সেই রকম ভাবে ওই সব জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি গাজাবাসীর প্রতি আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি গাজাবাসীর প্রতি দয়া করো আল্লাহ। এবং ওই তুমি ইহুদিদেরকে যারা গাজাবাসীর প্রতি জুলুম অত্যাচার করছে, শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে মেরে ফেলে দিচ্ছে, আল্লাহ তুমি ওদেরকে এমন ভাবে ধ্বংস করো যেন পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, পরবর্তী লোক যেন দেখে যে এইসব জালেম জানোয়ার খবিশরা অত্যাচার করার জন্য আল্লাহ তাআলা ওদের প্রতি আযাব নাযিল করেছেন। আল্লাহ ওদের তুমি হালাক করে দাও। আল্লাহ তুমি গাজাবাসীর প্রতি রহম করো, দয়া করো। তো আমরা যে দয়া
আল্লাহ তাআলা দেখতে পাচ্ছি আসলে আল্লাহ তাআলা দয়া করে রেখেছেন বলে আল্লাহ তাআলা ওদেরকে ছাড় দিয়েছেন। তবে আল্লাহ তাআলার ছাড়ের একটা সীমা আছে। আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু যখন ধরবেন তখন কিন্তু আর ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই যে যেখানে আছি, প্রত্যেক অবস্থান থেকে, প্রত্যেক জায়গা থেকে আমরা এখান থেকে হয়তো সাহায্য করতে পারছি না, তারপরে আমাদের প্রত্যেকের উচিত হবে মুসলিম ভাই হিসাবে তাদের জন্য এখান থেকে দোয়া করা। কারণ কোন সাধারণ মানুষের দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন আমরা হয়তো জানি না। সেই জন্য প্রত্যেক ব্যক্তি নামাজ পড়ে, রাত্রিতে উঠে, আজকে জাগরণের রাত্রি আছে, 21শে রাত্রি, আমরা এইসব রাত্রিগুলো কাজে লাগাই, নিজে ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আর আল্লাহকে বলি যে আল্লাহ আমাদের এই ইবাদত বন্দেগীগুলো জান্নাতে যাওয়ার ওয়াসিলা বানিয়ে দাও। আর বিশেষ করে বর্তমান সময়ে আমরা আরাম আয়েশে থাকছি, সুন্দর খাবার দাবার খাচ্ছি, সুন্দর জায়গায় থাকছি, আর গাজাবাসীরা ওদের থাকার জায়গা নেই, ওরা তাম্বু টানিয়ে থাকছে, সেখানেও শান্তি নাই, সেখানেও বোমা মেরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তুমি ওইসব গাজাবাসীদেরকে উদ্ধার করো আল্লাহ, তুমি ওদেরকে পরিপূর্ণভাবে তুমি ওদেরকে তোমার ফেরেশতার মাধ্যমে ওদেরকে গাইড করো, আর ওই ইসরায়েলের যেসব শয়তান ইহুদি আছে ওদেরকে ধ্বংস করে দাও। এরকমভাবে আপনি যে ভাষায় জানেন সে ভাষায় গাজাবাসীদের জন্য দোয়া করেন, এটা আপনার জন্য জরুরি। মুসলিম ভাই হিসাবে আপনার জন্য জরুরি। আপনি পারবেন না কিছু দিতে, কিন্তু কমসে কম দোয়া তো করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজাবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তুমি গাজাবাসীদেরকে, বিশেষ করে ওখানকার আল আকসার আশেপাশে যারা আছেন, যারা ইসরায়েলের দ্বারাতে, ইহুদিদের দ্বারাতে সবসময় আক্রান্ত হচ্ছে, আল্লাহ তুমি ওইসব মুসলিমদেরকে, ওইসব শিশুদেরকে যারা কিছু জানে না, নিষ্পাপ, আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি ইহুদিদেরকে নির্মূল করে দাও, আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.